নদীর ধারে পরিত্যক্ত সেই ইটভাটাটার নাম কেউ মুখে আনত না। সন্ধ্যার পর ওদিকের পথ মানুষ এড়িয়ে চলত। গ্রামবাসীরা বলতো সেখানে রাত নামলেই আগুন জ্বলে, অথচ ভাটাটা বন্ধ হয়েছে প্রায় 15 বছর আগে। রাতের অন্ধকারে দূর থেকে দেখা যায় ভাটার চিমনি থেকে ধোঁয়া উঠছে। কেউ কাছে গেলে সব নিস্তব্ধ, যেন কিছুই নেই। একদিন শহর থেকে রতন নামে এক যুবক তার মামার বাড়িতে বেড়াতে এলো। গ্রামের লোকদের মুখে সে ইটভাটার গল্প শুনে হাসল। ভূত বলে কিছু নেই, সে বলল। গ্রামের বৃদ্ধ হরিপদ কাঁপা গলায় বললেন, যেও না বাবা, রাত হলে ওখানে মানুষ আর মানুষ থাকে না। কিন্তু কৌতূহল রতনকে পেয়ে বসল। অমাবস্যার রাত, চারদিক অন্ধকার, দূরে শিয়ালের ডাক। রতন টর্চ হাতে ইটভাটার দিকে এগোল। শুকনো মাটির পথ, পাশে কাঁটা ঝোপ আর হাওয়ায় পোড়া মাটির গন্ধ। ভাটার সামনে পৌঁছে সে অবাক হয়ে গেল। চিমনির ভেতর থেকে লাল আলো বেরোচ্ছে, মাটি গরম। টর্চ বন্ধ করতেই সে দেখল ভিতরে আগুন জ্বলছে, কিন্তু ভাটাটা তো বহু বছর বন্ধ। অদ্ভুত শব্দ। হঠাৎ ভাটার ভিতর থেকে শব্দ এলো, ঠক ঠক ঠক, যেন কেউ ইট সাজাচ্ছে। তারপর শোনা গেল কাশির শব্দ। রতনের গলা শুকিয়ে গেল। সে ভাটার ভাঙা দরজা দিয়ে ভিতরে ঢুকল। ভিতরের দৃশ্য। ভেতরে ঢুকে তার টর্চ নিজে থেকেই নিভে গেল। আগুনের লাল আলোয় সে যা দেখল তার শরীর জমে গেল। কয়েকজন মানুষ আগুনের সামনে ইট সাজাচ্ছে। তাদের গায়ের চামড়া পোড়া, মুখ বিকৃত, চোখ ফাঁকা। তারা যেন জীবিত মৃতদেহ। একজন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রতনের দিকে তাকালো। তার ঠোঁট ফেটে গেছে। সে ফিসফিস করে বলল, ইট বানাও। হঠাৎ সব কণ্ঠ একসাথে বলতে শুরু করলো, ইট বানাও, ইট বানাও, ইট বানাও। রতনের পা কাঁপতে লাগলো। ভয়ঙ্কর সত্য। হঠাৎ তার পায়ের নিচে কিছু শব্দ হলো। নিচে তাকিয়ে সে দেখল মাটির নিচে মানুষের হাত বেরিয়ে আছে। আরো হাত, আরো। পুরো মাটি যেন কবর। তার মনে পড়ল গ্রামের গল্প। 15 বছর আগে ভাটার মালিক শ্রমিকদের টাকা না দিয়ে রাতে ভাটার আগুন জ্বালিয়ে দেয়। ঘুমন্ত শ্রমিকরা ভিতরে পুড়ে মারা যায়। মালিক পালিয়ে যায়। তারপর থেকেই আগুনের বৃত্ত। হঠাৎ আগুন বেড়ে উঠল। ভাটার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রতন দৌড়ে বেরোতে গেল, কিন্তু দরজা ইট দিয়ে আটকে গেছে। পেছনে শব্দ, ধীরে ধীরে পায়ের টানাটানি শব্দ। সে ঘুরে দাঁড়ালো। আগের সেই পোড়া শ্রমিকরা তাকে ঘিরে দাঁড়িয়ে। একজন এগিয়ে এসে বলল, আমরা বেরোতে পারিনি। আর একজন বলল, তুই বেরোতে পারবি না। হঠাৎ তারা হাত বাড়িয়ে দিল। রতনের গা ঠান্ডা হয়ে গেল। মৃতদের আর্তনাদ। ভাটার ভিতর হাহাকার শুরু হলো। পানি, পানি, বাঁচাও, আগুন, আগুন। রতন কান বন্ধ করে চিৎকার করল। হঠাৎ সে অনুভব করল তার পা নিচে ডুবে যাচ্ছে। মাটি নরম হয়ে গেছে। তার পা মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। মাটির নিচ থেকে হাত উঠে তার পা ধরে টানতে লাগলো। সে চিৎকার করল, বাঁচাও। শেষ দৃশ্য। পরদিন সকালে গ্রামের কিছু মানুষ ভাটার কাছে গেল, কারণ রাতে তারা চিৎকার শুনেছিল। ভাটার সামনে তারা রতনের টর্চটা পেল। মাটিতে পোড়া ছাপ আর নতুন বানানো একটা ইট। ইটের ওপর স্পষ্ট হাতের ছাপ, মানুষের। বৃদ্ধ হরিপদ ধীরে বললেন, ওরা এখনো কাজ করে। যারা ঢোকে তারা আর ফেরে না। সেই দিন থেকে ভাটার সামনে কেউ আর যায় না, কিন্তু অমাবস্যার রাতে এখনো দেখা যায় চিমনি থেকে ধোঁয়া উঠছে, আগুনের লাল আলো জ্বলছে, আর দূর থেকে ভেসে আসে ঠক
ঠক ঠক, যেন কেউ এখনো ইট বানাচ্ছে।